হাতে যদি সময় কম থাকে, ভেবে পাচ্ছেন না কি তৈরি করবেন, ঘরে যদি থাকে কয়েকটা ডিম ঝটফট তৈরি করে ফেলতে পারেন এই দারুণ এই নাস্তা, ডিমের এই জর্দাটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মেরিনাস হোম কিচেন। এখানে আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো 2-1টা বাড়ায় বা কমায় নিতে পারেন। আমি এই নর্মাল তাপমাত্রা 4টা ডিম ভেঙে নেব। যেহেতু এখন রমজানে আমরা ভাজা পোড়া সবাই করে থাকি, তো অনেক সময় গ্যাস থাকে না বা হাতে সময় থাকে না, ঝটফট এই ডিম দিয়ে এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন। 4টা ডিম ভেঙে নেওয়া হয়ে গেছে। এখানে আমি 1 চিমটি লবণ দিয়ে দিলাম, 2 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনারা কম বেশি দিতে পারেন। আর ডিমের গন্ধটা দূর করার জন্য এখানে হাফ চা চামচের মতো লেবুর রস দিলাম। আপনারা চাইলে এখানে লেবুর রসের পরিবর্তে ভ্যানিলা এসেন্স দিতে পারেন। তো আমি এখানে স্বাদটা আরেকটু বাড়ানোর জন্য 2 চা চামচ দুধ দিয়ে দিলাম। তা ভালো করে সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে মিশিয়ে আমি চলে যাব চুলায়। আমি একটা ফ্যান বসিয়ে মিডিয়াম লো আছে তাপটা রেখে 2 টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে এরপরে এই ডিমের মিশ্রণটাকে আমি ঢেলে দিয়ে একটা কাঠের খুন্তি দিয়ে অনবরত নাড়তেছি। নাড়া বন্ধ করা যাবে না, আর তাপও বেশি দেওয়া যাবে না। তাপ বেশি দিলে দেখবেন নিচে থেকে পুড়ে যাবে, কালারটা ঠিক থাকবে না। আপনারা এখানে চাইলে জর্দার রং দিতে পারেন। তা আমি এখানে জর্দার রং দিই নাই, যেহেতু ন্যাচারালভাবে তৈরি করতেছি। এখানে আমি আর অন্য কিছু ব্যবহার করি নাই, শুধু ডিম, 4 চামচ গুঁড়ো দুধ আর পরিমাণ মতো চিনি আর সামান্য একটু লবণ দিয়ে আমি এই ঝটফট ডিমের জর্দাটা বানিয়ে নিলাম। আশা করি আজকে আমার এই ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লাগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, সবাই একটু শেয়ার করে দিবেন আর কমেন্টস করে আপনার মতামতটা জানাবেন। আশা করি এভাবে একবার হলো সবাই বাসায় ট্রাই করে দেখবেন। ছোট বড় সবারই খুব পছন্দ হবে এরকম একটা রেসিপি। তো আমার ডিমের জর্দাগুলো জর্জরা হয়ে গেছে, হালকা একটু কালার হয়ে আসছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। নামিয়ে একটু ঠান্ডা করে একটা প্লেটে পরিবেশন করব। আপনারা চাইলে এইভাবেও রাখতে পারেন, আর চাইলে তো একটু উপর দিয়ে একটু বাদাম কুচি দিতে পারেন। তো আমি হালকা একটু উপর দিয়ে বাদাম কুচি দিয়ে দিলাম। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।